নিরামিষের দিনে এইভাবে একবার পটল পোস্ত তৈরি করে খেয়ে দেখুন, দারুণ লাগবে। আর কিছুই লাগবে না। আমি পটল খোসা ছাড়িয়ে নিয়েছি এরকম অর্ধেক অর্ধেক করে। খুব একেবারে প্লেন করে খোসা ছাড়ানোর কোনো দরকার নেই, এবং ধুয়েও নিয়েছি পরিষ্কার করে। এবার আমি এগুলোকে দুটো টুকরো করে কেটে নেব, এরকম লম্বালম্বিভাবে কেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে গোটাও করতে পারেন, কিন্তু কেটে নিলে আমার মনে হয় মশলাটা খুব ভালোভাবে যায় এর মধ্যে, তখন খেতে অনেকটা বেশি ভালো লাগে। আমি এরকম লম্বা লম্বা করে সবগুলো পটলই কেটে নেব। ভিডিওটি যদি ভালো লাগে, সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে বলছি, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন। আমি এইভাবে ঠিক সবগুলো পটল কেটে আপনাদের কাছে আবার ফিরে আসছি। সবগুলো পটল আমার কাটা হয়ে গেছে। দেখুন, পটল সবসময় খোসা ছাড়িয়ে আগে ধুয়ে নিয়ে তারপর কাটবেন, তাহলে পটলের ভেতরে জল থাকে না, ভাজতে গেলে গায়েও ছিটকাবে না। এটা কিন্তু রান্নাঘরের একটা টিপস। আমি পোস্ত নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো, আর এর সাথে দিয়ে দেবো 2 চামচ সাদা তিল। এই সাদা তিল আর পোস্তর কম্বিনেশানে এই রান্নাটা হয়ে উঠবে এক অনন্য সাধারণ। দিয়ে দিলাম, এগুলো আমি শুকনো একটু গুঁড়ো করে নিলাম শুকনো অবস্থাতেই, তাহলে মশলাটা কিন্তু খুব মিহি পেস্ট হয়। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, কাঁচা পাকা মিলিয়ে আমি লঙ্কা দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতন জল। এই জল দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন, মশলাটা কিন্তু আমার একদম সুন্দর মিহি স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এবার কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা সবসময় সর্ষের তেলে করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। পোস্ত আর তিলের সঙ্গে সর্ষের তেলের ঝাঁঝ কিন্তু এক অনন্য মাত্রা এনে দেয়, দারুণ খেতে ভালো লাগবে। এবারে এই পটলগুলো আমি এই তেলের মধ্যে প্রথমে ভেজে নেব। এই রান্নাটি করতে একটু বেশি তেল লাগে। দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর নুন একবারে, তাহলে মিশাতে সুবিধা হয় তেলের মধ্যে দিয়ে দিলে। এটাও রান্নাঘরের একটা টিপস। আপনি ওইভাবে নুন হলুদ না দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলে কিন্তু যে কোনো সবজিতে নুন হলুদ মেশাতে ভীষণ সোজা, ইজি হয় আর তাড়াতাড়িও হয়। বন্ধুরা, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে রেসিপিটি কেমন লাগলো জানাবেন। পটল পোস্ত রেসিপি আমার চ্যানেলে আরও দেওয়া আছে, যদি সময় পান সেই ভিডিওগুলো আপনাদের দেখার অনুরোধ রইল। পটলের নানান ধরনের রেসিপি আমার চ্যানেলে পোস্ট করা আছে, আপনারা যদি সময় পান সেই ভিডিওগুলো কিন্তু দেখার অনুরোধ রইল। এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব পটলগুলো। দেখুন, নুন হলুদ কিন্তু খুব তাড়াতাড়ি মিশে গেল, বেশিক্ষণ টাইম লাগলো না মেশাতে। অনেক সময় বাঁচিয়ে রান্না করা যায়। ভাজা হয়ে গেছে দেখুন, আমি কিন্তু ঢাকনা দিলাম না, এইভাবে নাড়াচাড়া করতে করতে পটলগুলো ভেজে নিলাম। এইবার আমি পটলগুলোকে নামিয়ে নেব। আমি একটা ঝাঁঝরি হাতা নিয়েছি, ওই হাতা দিয়ে পটলগুলো নামিয়ে নিচ্ছি, ভেজে রাখা পটলগুলো। পটল না ভেজে রান্না করলে একটা যেমন কেমন গন্ধ লাগে, পটল ভেজে রান্না করলে পটল কিন্তু দারুণ সুন্দর টেস্ট হয়। এই কড়ার মধ্যেই কিন্তু আবার আমি রান্নাটি করব। কড়াটা কিন্তু আমি আর পাল্টাচ্ছি না বন্ধুরা, এই কড়ার মধ্যেই আবারও তেল দিয়ে দিলাম। এবারে কিন্তু আমি একটু অল্প তেল দিলাম, কারণ পটল ভাজতে আমার অনেকটা তেল লেগে গেছে। তেল গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। গরমকালে পটল খেলে শরীর ভীষণ ঠান্ডা থাকে। দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। আপনারা ইচ্ছে করলে 5 ফোড়ন দিয়েও করতে পারেন, তবে আমার মনে হয় এই রেসিপিটা কালো জিরে দিয়ে করলে বেশি খেতে ভালো লাগে, ফ্লেভারফুল হয়। এবার বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম। আমি কিন্তু আর কোনো শুকনো লঙ্কা ফোড়নে দিলাম না, একেবারে সিম্পলভাবে আপনাদের দেখাচ্ছি কী করে কম সময়ে এত সুন্দর করে রান্না করা যায় আর কম মশলায়। একটুখানি মশলাটা একটু মিক্সির গায়ে লেগেছিল, তাই
একটুখানি পরিষ্কার করে দিয়ে দিলাম, আর একটু জলও দিলাম মিক্সিটা ধুয়ে। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন, আর চেরা কাঁচা লঙ্কা দিলাম কটি। তাহলে কি হবে, 3-4টি দিয়েছি, তাহলে সুন্দর গন্ধ আসবে। স্বাদ অনুযায়ী নুন দিলাম। পটল ভাজার সময় যেহেতু একটু নুন দিয়েছি, তাই আমি নুনের প্রয়োগটা একটু কমই করলাম। এবার খুব মশলাটা ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসে। দেখুন তেল কিন্তু অলরেডি বেরিয়ে এসেছে। পটল কিন্তু লিভার প্যানক্রিয়াসের জন্য ভীষণ উপকারী। এবার দিয়ে দিলাম ভেজে রাখা পটল। এবার পুরো মশলাটার সঙ্গে পটল দিয়ে ভালো করে কষিয়ে নেব 2-3 মিনিট পর্যন্ত। এইভাবে একবার পটল পোস্ত করে খেয়ে দেখবেন, একদম ঘরোয়া উপকরণে, খুব সিম্পলভাবে, কিন্তু স্বাদ হবে অসাধারণ। ভালো করে কষিয়ে নেব, তারপরে দিয়ে দেব সেই মিক্সি ধুয়েই জল দিয়ে দিলাম আমি। আপনারা ইচ্ছে করলে গরম জলও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি নর্মাল জলই ব্যবহার করলাম। এবার আমি নাড়াচাড়া করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। মিষ্টিটা কিন্তু আমি পরে দেব, রান্নাটা হয়ে আসলে তারপরে। ঢাকনা সরিয়ে পটল কিন্তু অনেকটাই রেডি হয়ে গেছে, পটল পোস্ত। এবার নাড়াচাড়া করে নিচ্ছি, দেখুন। রেডি হয়ে গেছে পটল পোস্ত। এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আমি এখানে 1 চামচ চিনি ব্যবহার করছি। নুন, চিনি, ঝাল আপনারা যে যার স্বাদ অনুযায়ী দেবেন। এবার চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব, পটলের সঙ্গে যাতে মিষ্টিটা ভালোভাবে মিশে যায়। রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, দেখুন তেল বেরিয়ে এসেছে। আমি কিন্তু আর কোনো তেল ব্যবহার করলাম না, কাঁচা তেল। আপনারা যদি খান তো অতিরিক্ত তেলে, তাহলে কাঁচা তেলের মধ্যে কিন্তু ব্যবহার করে 2 মিনিট ফুটিয়ে নিয়ে তারপর পরিবেশন করতে পারেন, তাহলে খেতে কিন্তু ভালোই লাগবে। কিন্তু কাঁচা তেল সবসময় খাওয়াটা ঠিক নয়, সেই কারণে আমি আর কাঁচা তেল ব্যবহার করলাম না। আমি একটি থালা নিয়েছি, এর মধ্যে এবারে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে এই পটল পোস্ত। আপনারাও বাড়িতে এইভাবে একবার পটল পোস্ত বানিয়ে খান, দেখবেন প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। রুটি, পরোটা সব কিছু দিয়েই কিন্তু, আর ভাত, সব কিছুর সঙ্গেই এই রেসিপিটি পরিবেশন করতে পারবেন, খেতেও ভালো লাগবে। দেখুন প্রত্যেকটি পটল কিন্তু আস্তই রয়েছে, ভেঙে যায়নি, অথচ সুসেদ্ধ হয়েছে, দেখতেও ভালো লাগছে, খেতে কিন্তু অপূর্ব লাগে। আপনারা এইভাবে বানান, দেখবেন বাড়ির প্রত্যেকের ভীষণ পছন্দ হবে। দেখুন কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে এই পটল পোস্ত। দেখুন রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবেন না। আত্মীয় বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশান আপনারই কাছে পৌঁছায়। আপনারা সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার পরের অন্য কোনো রেসিপিতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা সবাইকে।